হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ বাই জিৎ। আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো যে কোষে দেখি 2-এর 10, 11 এবং 12 দাগের অঙ্কগুলো আমরা কিভাবে করেছি। তো আজকে আমরা 13 এবং 14 দাগের অঙ্কগুলো করব। তো দেখো কি বলেছে 13 দাগের অঙ্কতে। কি বলেছে, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল হারে 7 বছরের সুদ আসলে 7,100 টাকা এবং 4 বছরের সুদ আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল হার নির্ণয় করি। দেখো কোনো মূলধনটা যদি আমরা এক্স ধরি তবু হবে, এবং কি কি বলেছে, একই শতকরা মানে যেটা সরল সুদের হার থাকবে সেটা একই থাকবে, কিন্তু মূলধনটা চেঞ্জ হতে থাকবে। দেখো, তো চলো অঙ্কটা আমরা করি। তোমরা যদি চাও এক্স ধরেও করতে পারো মূলধনটা, কিন্তু আমি যেভাবে করছি ওভাবে করলে তোমাদের সুবিধা হবে। দেখো কি বলেছে, আসল প্লাস 7 বছরের সুদ সমান সমান 7,100 টাকা। আর কি বলেছে, আসল প্লাস 4 বছরের সুদ সমান সমান 6,200 টাকা। দেখো এবার এটা আমরা অপনয়ন পদ্ধতির সাহায্যে বিয়োগ করব। বিয়োগ করে পাই 7 থেকে 4 বাদ দিলে 3 বছরের সুদ হয় সমান সমান 900 টাকা। এবার আমরা ঐকিক নিয়মের সাহায্যে করব। আমরা যেহেতু 3 বছরের সুদ পেয়েছি, পেয়েছি 900 টাকা, তবে 1 বছরের সুদ হবে 900/3 টাকা। অতএব দেখো, তোমরা যদি চাও এই 4 বছরেরও বের করতে পারো অথবা 7 বছরেরও বের করতে পারো। তো আমি এখানে 4 বছরের করছি। 4 বছরের সুদ সমান সমান 900 গুণিত 4/3, 3 × 9 সমান সমান 1200 টাকা। এবার এই যে 1200 টাকাটা দেখতে পাচ্ছ, এবার এটা কিন্তু আমরা 4 বছরের সুদ পেয়েছি। তো এই দেখো আমরা সুদ পেয়ে গেছি, আর সুদ আসল আমাদের 4 বছরে কত ছিল, 6,200 টাকা। তো অতএব আমরা আসলটা বের করতে পারবো। অতএব আসল সমান সমান, সুদ আসল কত ছিল আমাদের, 6,200 মাইনাস 1200 সমান সমান হবে 5,000 টাকা। দেখো এবার আমরা আসল পেয়ে গেছি, আর কি পেয়েছি, সুদটাও পেয়ে গেছি। এবার কি, আমরা সময়ও পেয়ে গেছি 4 বছর। আমরা এবার কি করতে পারবো, দেখো আমরা সুদ পেয়ে গেছি 1200 টাকা, সময় পেয়ে গেছি 4 বছর এবং আসলও পেয়ে গেছি। তো তোমরা চাইলে এটাকে আগের মতো সাজিয়ে লিখতে পারো, অথবা তোমরা ডাইরেক্ট বের করতে পারো এইভাবে। আর সমান সমান I/100/PT। তো আই বলতে আমাদের 1200 টাকা গুণিত 100 বাই পি বলতে আমাদের 5,000 গুণিত টি বলতে 4 বছর। দেখো আমাদের এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে যাবে, এখানে একটা কেটে যাবে। 4 একে 4, 3 4-এ 12, তাহলে 30। এবার 5 6 30। তো অতএব আমরা
আর সমান সমান 6% পাচ্ছি। অতএব মূলধন সমান সমান 5,000 টাকা, যেটা আমরা পেয়েছি, এবং বার্ষিক শতকরা সরল সুদের হার সমান সমান 6%। এটি আমাদের উত্তর। একইভাবে আমরা 13 দাগের অঙ্কটা করার চেষ্টা করব। একই রকমভাবে আমরা 14 দাগের অঙ্কটা করব। তো চলো 14 দাগের অঙ্কটাতে কি বলেছে দেখে নিই। 14 দাগের অঙ্কতে বলেছে, দেখো, একই সময়ে অমল রায়, একজন ব্যক্তি যার নাম হলো অমল রায়, ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে, অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা জমা করেন, মানে জমা রেখেছিলেন। 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে, মানে ব্যাংকে পেয়েছে কত, 2,360 টাকা, এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে জমা রেখে পেয়েছে 2,480 টাকা ফেরত পান। তবে ব্যাংকে ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে তা হিসেব করে লিখি। তো চলো আমরা অঙ্কটা করি। তো কি, ব্যাংকের ক্ষেত্রে এই অঙ্কটা আমাদেরকে দুইভাবে করতে হবে। প্রথমে ব্যাংকের ক্ষেত্রে, বা প্রথম ক্ষেত্রে বা দ্বিতীয় ক্ষেত্রে এইভাবে করতে পারো তোমরা চাইলে। দেখো, আসল দিয়েছে আমাদের, মানে পি সমান সমান 2,000 টাকা, এবং সময় বলেছে 3 বছর। আর আমাদেরকে সুদ আসল দিয়েছে, সুদ কিন্তু দেয়নি। £2,360। তা আমরা এখান থেকে সুদটা বের করতে পারবো। অতএব সুদ সমান সমান 2,360 মাইনাস 2,000 সমান সমান 360 টাকা। তো আমরা সুদ কত পেলাম? 360 টাকা। দেখো, আমাদেরকে যদি বার্ষিক সরল সুদের হার বের করতে হয়, মানে আর, তো আমরা জানি আর সমান সমান একটা সূত্র হয় I/100/PT। দেখো, তোমরা যদি এইটা জায়গাটা বুঝতে না পারো, এটার জন্য একটা সূত্র হয় I=A-P। এ বলতে সুদ আসল আর পি বলতে আসল। তো সুদ আসল থেকে যদি আসলটা বাদ দেওয়া হয়, তাহলে আমরা সুদটা পেয়ে যাব। ঠিক আছে, দেখো এখানে আমরা এবার আই বলতে আমরা পেয়েছি 360 টাকা গুণিত 100 বাই পি বলতে আমরা পেয়েছি 2,000 গুণিত টি বলতে 3 বছর। দেখো, একটা শূন্য একটা শূন্য, দুটো শূন্য দুটো শূন্য চলে গেল, এখানে একটা শূন্য এখানে একটা কেটে গেল। এবার আমরা 3 দিয়ে কাটাকুটি করব, 3 বারং 36 আর 6 দুগুণে 12। তাহলে এখানে আমরা কত পেলাম? 6%। আর সমান সমান 6%। আবার পোস্ট অফিসের ক্ষেত্রে আসল সমান সমান আমাদের 2,000 টাকায় আছে, সময়টাও আমাদের একই আছে, 3 বছর, এবং সুদ প্লাস আসল এখানে দিয়েছে আমাদেরকে 2,480 টাকা। আগের মতো একইভাবে আমরা সুদটা বের করব। সুদ সমান সমান 2,480 মাইনাস 2,000
সমান সমান 480 টাকা। দেখো আমরা এখানে সুদটা পেলাম 480 টাকা। অতএব এখানেও আমরা আর বের করব, মানে সুদের হার বের করব একইভাবে আই ইন্টু 100 বাই পিটি। আই বলতে 480 গুণিত 100 বাই পি বলতে 2000 গুণিত 3। দেখো এখানে একটা শূন্য একটা শূন্য, দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, এই যে এখানে একটা কেটে গেল। এবার দেখো 3 ষোলো 48 আর 8 দুগুণে 16। তো এখানে আমরা আর সমান পেয়েছি 8%। অতএব আমাদেরকে বলেছে ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের অনুপাত সমান সমান 6:8। এটি আমাদের উত্তর। একইভাবে আমরা 15 দাগের অঙ্কটা করব। তো চলো 15 দাগের অঙ্কটা কি বলছে দেখা যাক। একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করেন। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। দেখো আমাদেরকে আসল বলেছে 15,000 টাকা, সময় দিয়েছে 5 বছর এবং সুদ সহ আমাদেরকে ব্যাংকে শোধ করেছে সমিতি। কত শোধ করেছে? 22,125 টাকা। তবে আমাদের কি এখান থেকে আমরা সুদটা পেয়ে যাব। আর কি বলেছে আমাদেরকে? বার্ষিক সরল সুদের হার চেয়েছে। চলো আমরা কিভাবে অঙ্কটা করব দেখব। দেখো আসল একইভাবে আগের মতোই সমান সমান 15,000 টাকা। সময় বলেছে আমাদের টি সমান সমান 5 বছর। আর কি বলেছে? সুদ আসল 22,125 টাকা। দেখো এই সুদ আসল থেকে আমরা সুদটা বের করতে পারবো। অতএব সুদ সমান সমান 22,125 মাইনাস 15,000। তোমরা জানো যে আই সমান সমান সূত্র হয় আই বলতে সুদ, এ মাইনাস পি। এ বলতে সুদ আসল মানে অ্যামাউন্ট, আর পি বলতে আসল। তো এই সূত্রটা হয়, তোমরা একটু ভালো করে আগের ভিডিওগুলো দেখে নিবে। যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দিয়েও থাকবে, তোমরা একটু দেখে নিবে। এবার এটা আমরা বিয়োগ করব। তাহলে হয় এখানে আমরা যদি বিয়োগ করি 5 2 1 7 7,125 টাকা। 7,125 টাকা। দেখো আমরা আসল পেয়ে গেছি, সময় পেয়ে গেছি এবং সুদও পেয়ে গেছি। অতএব আর মানে সুদের হার বের করার সূত্রটা হলো আই ইন্টু 100 বাই পিটি। একটু আগেই করলাম, তোমরা দেখলে। আই বলতে 7,125 গুণিত 100 বাই পি বলতে আমাদের 15,000 আর টি বলতে আমাদের 5 বছর। তো চলো আমরা কাটাকুটি করব। দেখো আমরা কাটাকুটিটা করব। একটা শূন্য একটা শূন্য, এখানে একটা গেল। এবার আমরা 5 দিয়ে কাটবো। 5 দিয়ে কাটাকুটি করলে 5 1425 হয় 7,125। এবার আমরা এখানে 5 30 150, আর এদিকে 5 285 হয় 1425। এবার 5 6 30 আর 5 19 হয় 5 57 হয় 285। এবার 3 দুগুণে 6
আর 3×9=57, তা আমাদের পাচ্ছি 19/2। আর সমান সমান এটা যদি আমরা ভাগ করি 19কে 2 দিয়ে, তা আমাদের হয় 9 দুগুণে 18, তাহলে আমাদের হয় 9.1/2%। অতএব আর সমান সমান 9.1/2%। অতএব ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার হলো 9.1/2%। এটি আমাদের উত্তর।